দুঃখ মানুষকে আরো শক্ত করে, কষ্ট মানুষকে মজবুত করে। সবাই বলেন, কিন্তু আমার জীবনে দুঃখ কষ্টের শেষ নেই। স্ত্রীকে চোখের সামনে হেঁচকি তুলতে তুলতে চলে যেতে দেখলাম। 4 মাসের মাথায় আমার মেয়ে, আমার একমাত্র সন্তান, মারণ রোগের সঙ্গে লড়াই করছে। একটা পুরুষের জীবনে এর চেয়ে বড় কষ্ট আর কিচ্ছু নেই, এর চেয়ে বড় দুঃখ কিছু নেই। এত দুঃখ, এত যন্ত্রণার মধ্যে আমি আজকে একটা অদ্ভুত অবস্থা প্রাপ্ত হয়েছি। এই করেছো ভালো, নিঠুরো হয়ে সব কিছু থেকে যেন নির্লিপ্ত হয়ে যাচ্ছি। আর মন এমন জায়গায় চলে গেছে, আজকে কেউ একটা গালাগাল দিলেও আমার আর গায়ে লাগে না। আজ থেকে 6 মাস আগেও কেউ আমাকে ঠকিয়ে কিছু নেওয়ার চেষ্টা করলে আমি চিন্তিত হয়ে পড়তাম। চিন্তা, ভয়, উদ্বেগ, সব হিংসা সব কিছুর উপরে চলে গেছে। আজকে মনে হয় যে যা পারছো করো, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। একটা অদ্ভুত মানসিক পরিস্থিতি হয়েছে। আমি জানি সত্যিটা, আমি জানি ক্যান্সারের পরিণতিটা কি, আমি জানি ডাক্তার আশাব্যঞ্জক কিছু বলছে না। যাই হোক না কেন, আর আমার কারোর বিরুদ্ধে রাগ নেই, আমার ক্ষোভ নেই। আমার উপর অনেক অন্যায় হয়েছে, এখনো হচ্ছে। আমি আর কিছু বলবো না। আমি নিজের মধ্যে শামুক যেমন করে খোলসের মধ্যে নিজেকে গুটিয়ে নেয়, আমি নিয়েছি। অন্ধকার নেমে আসছে, রাত্রি মানে বিশ্রাম, বিশ্রাম চাই। আর এইটুকু বুঝেছি, আমার দুর্বলতা আমি অন্যকে আর বলতে চাই না। ওই যে বললাম, কথা বেশি নয়। আর আমি নিজের কাছেই নিজে আস্তে আস্তে নিজের মধ্যে নিজেকে গুছিয়ে নিতে চাই। যতক্ষণ আছি ভালোভাবে বাঁচি। পৃথিবীর সত্য, এসেছো একা, যাবে একা। মাঝখানে কদিন সকলের সঙ্গে দেখা, কিন্তু মায়া বড় কঠিন জিনিস। এই মায়ায় জড়িয়েই তো কষ্টটা পাচ্ছি না। আমার কিচ্ছু নেই, আমার কেউ নেই, আমি মেনে নিচ্ছি। মাঝখানে সবার সাথে দুদিনের দেখা, কাজ শেষ হবে, আবার মন চলো নিজ নিকেতনে।